আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন যাচ্ছি একটা অ্যাকুয়ারিয়াম ওয়ার্ল্ডে, দেখি কি হয়। তো ওখানে আমরা যাব, গিয়ে আপনাদের সাথে দেখাবো যে ওখানে কি কি আছে। আমার মেয়েও রেডি। The aquarium, the fish, fish aquarium. Ocean world. Oh, okay, so I'll call you later. The restaurant. এই যে মানহা, মানহা, হাই হাই বলো, হাই। এখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি। দেখেন আমার মেয়ে কিচেনে চলে আসছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের কিচেন। আসছে কিচেনে, সে কি করছে? আমরা ব্যাংককের যে হোটেলে আছি, এটা হচ্ছে সেই হোটেলের লবিটা। আমরা যে পাতায়ার যে হোটেলে ছিলাম সেটা লবিটা সুন্দর ছিল, বাট এটাও সুন্দর, একটু অন্যরকম আর কি। আর এখানে আমার মেয়ে খেলাধুলা করছে, সে ওইটা সেটা ধরাধরি করছে আর আমরা ওয়েট করছি। এখন আমরা ট্যাক্সিতে উঠবো, ওশান ওয়ার্ল্ডে যাবো, যেটাকে সি ওয়ার্ল্ড বলে। মামি এখানে বাবা, তো এই যে এখানে বাবা। আমার এই ভিডিও দেখার আগে কিন্তু অবশ্যই আমার আগের ব্লগগুলি দেখতে হবে। যদি দেখে থাকেন তাহলে এই ব্লগ আপনাদের জন্য, যারা এখনো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমরা কালকে পাতিয়া থেকে ব্যাংককে আসছি। আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। দেন আমরা সন্ধ্যার পর বাহিরে খেতে গিয়েছিলাম। দেন ওখান থেকে আমরা একটা মার্কেটে গিয়েছিলাম, যেটা অলরেডি আপনারা দেখেই ফেলেছেন, প্লাটুনাম নাইট মার্কেটে। তো আর তেমন ঘোরা হয়নি বলতে গেলে, কালকে সারাদিনই শেষ হয়ে গিয়েছে। তো আজকে সকাল থেকে প্ল্যান ছিল যে ভালো কোনো একটা জায়গায় যাব। তো কোথায় যাওয়া যায়, যেহেতু এখন অনেক গরম, তো ওটাও তো চিন্তা করতে হবে, সাথে আমার বেবিও আছে। তো সবকিছু চিন্তা ভাবনা করে আমরা ডিসাইড করেছি যে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে এসি সিস্টেম থাকবে, তো আমাদেরও খারাপ লাগবে না বা বাচ্চারও খারাপ লাগবে না। তো আমার হাজবেন্ড বললো তুমি রিসার্চ করো, আমি এত কিছু জানি না, যদি তোমার যেখানে ইচ্ছা করে তুমি রিসার্চ করে বলো কোথায় যাবে, আমি তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। তো আমি বলে দেখলাম যে থাইল্যান্ডের বেস্ট প্লেস কোনগুলো। দেন আমার কাছে একটাই চোখে আসলো ফার্স্টে, যেটা হচ্ছে সি লাইফ। হ্যাঁ, এটা অ্যাকুয়ারিয়াম, যেখানে অনেক ধরনের মাছ থাকবে। তো আমার খুবই ইচ্ছা ছিল যে আমি কোনো ফিশ ওয়ার্ল্ডে যাব, বাইরের কোনো কান্ট্রিতে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি ফিশ ওয়ার্ল্ডে যেতে চাই। দেন আমার হাজবেন্ড বললো তাহলে লোকেশন দাও, তাহলে আমরা ওখানেই যাই। আমি বললাম যে হ্যাঁ, এসি সিস্টেম আছে, সবারই ভালো লাগবে। তো যেই বলা সেই কাজ, আমরা সকাল সকালই ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি সি লাইফের উদ্দেশ্যে। তো আমাদের যে ট্যাক্সি ড্রাইভার বললো যে ওখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা কি খালি সি লাইফই যাবেন? দেন আমরা বললাম যে না, আমরা সি লাইফ ঘুরে দেন আশেপাশে যে বড় বড় মার্কেটগুলো আছে আমরা একটু রিসার্চ করে এসেছি, সেখানে ঘুরবো।
আমরা বলেছি না আগে সি লাইফে যাব, দেন আমরা আশেপাশের জায়গাটা ঘুরবো। তো সে বলল এখানে কিন্তু সিয়ামের অনেক কিছু রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই সবগুলোতেই ঘুরবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তাই আমি ফার্স্টেই খেয়াল করেছি যে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। সিয়াম বিল্ডিং লেখা ছিল আই থিঙ্ক, দেন সিয়াম ডিসকভারি, দেন সিয়াম সেন্টার, দেন হচ্ছে সিয়াম প্যারাগন, সব কিছুতেই সিয়াম লেখা। আই থিঙ্ক সিয়াম একটা কোম্পানি, আমাদের যেমন বসুন্ধরা একটা কোম্পানি আছে না, আই থিঙ্ক এটা সিয়ামের একটা কোম্পানি, আমি যতটুকু জানি, আমি এত কিছু জিজ্ঞেস করি নাই। তো যাই হোক, আপনারা খালি বিল্ডিং গুলো দেখেন যে কত অ্যাট্রাকটিভ। এই মার্কেটটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে। এই যে সিয়াম প্যারাগনে চলে এসেছে, এটার ভিতরেই হচ্ছে সি লাইফ। যেমন আমাদের বাংলাদেশের বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের টপ মার্কেটগুলোর মধ্যে, তো সেম থাইল্যান্ডেরও কিন্তু এই সিয়াম প্যারাগন কিন্তু টপ মার্কেট। মনে করেন কি বলবো, খালি টপ মার্কেট বলতে না, এটা হচ্ছে অনেক বড় সড়ো একটা মার্কেট। তো খালি একটা মার্কেট না, এটার সাথে কিন্তু আরো অনেকগুলো মার্কেট জড়িত। তো আমরা চলে আসলে কি হবে, আমরা কিন্তু এখনো চলে আসেনি, এটা হচ্ছে জাস্ট ফ্রন্ট সাইড। এটার ভিতরে ঢুকতে হলে কিন্তু আমাদের অনেকটা ঘুরতে হবে। তো আমি ড্রাইভারকে বললাম আপনারা কিন্তু এখান থেকে তো যেতে পারেন, বললো যে না এত সোজা না, এখানে যেতে হলে আমাদের পুরোটা ঘুরে আসতে হবে। যে দেখতে পাচ্ছেন আমরা ঘুরছি, দেন এই যে এই রাইট সাইডে যে গলিটা দেখেছেন, এটার ভিতরে যেয়ে দেন পার্কিং করতে হবে। তারপর আরেকটা গেট আছে, সেখান দিয়ে নাকি আমাদের শপিং মলে ঢুকতে হবে। দেখছেন কি অবস্থা, কত রুলস, বাবারে বাবা। বিশ্বাস করেন আমরা এই মার্কেটটায় আসতে আসতে আমাদের আরো 5 মিনিট লেগে গিয়েছে। সবারই উচিত এরকম নিয়ম মেনে চলা, তাহলে কিন্তু আর কোনো ধরনেরই সমস্যাই হয় না। প্যারাগন দেখতে দেখতে কিন্তু আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ডও চলে এসেছি। সেন্ট্রাল ওয়ার্ল্ড দেখে ফেললাম, দেখেন কত বড় মার্কেট, বাবারে বাবা। থাইল্যান্ডে এত মার্কেট বলার বাইরে, জায়গায় জায়গায় খালি মার্কেট আর মার্কেট, কিনতে ইচ্ছা করে খালি দেখলে, আর খালি ঘুরতে ইচ্ছা করে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি অনেকগুলো মার্কেটে ঘুরেছি, আপনারা দেখতে পারবেন, এটা তো জাস্ট স্টার্টিং। দেখেন আমরা রাস্তা দেখাতে দেখাতে পুরাটাই দেখিয়ে ফেললাম যে আসলে ব্যাংককের রাস্তা এত সুন্দর, যেদিকেই তাকাই না কেন সেটাই সুন্দর লাগে। প্রত্যেকটা বিল্ডিং এক এক রকমের সুন্দর লাগে, আমি তো চোখ জোড়ানোর মতো, আমার কাছে এত ভালো লাগছে, আমি ভিডিও থামাতে পারছি না। হয়তো বা আমি অনেক কথাই বলে ফেলেছি, সাথে কিন্তু আপনারাও কিন্তু আমার সাথে সাথে পুরো ব্যাংকক ঘুরিয়ে ফেলেছেন। এই তো আমরা কিন্তু চলে এসেছি, এখন আমরা পার্কিং করব, দেন আমরা কিন্তু ঢুকবো। দেখেন পুরোটা ঘুরে আসতে হয়েছে আমাদের, এটা নিচেটা হচ্ছে পুরো পার্কিং জোন, আর এটা হচ্ছে লকার বক্স। যারা অনেক কিছু সাথে নিয়ে ঘোরাফেরা করেন তারা কিন্তু ইজিলি এখানে রেখে কিন্তু ঘোরাফেরা করতে পারেন। তো আমরা তো সিয়াম প্যারাগনে চলে এসেছি, এটার ভেতরেই হচ্ছে সি লাইফ। তাও আমরা আরেকটু ভালো করে শিওর হওয়ার জন্য আমরা আশেপাশে মানুষকে জিজ্ঞেস করছিলাম সি লাইফটা কোন বিল্ডিং এ, দেন তারা বললো এই বিল্ডিং এ সি লাইফ। দেখেন তাদের যে মেট্রো রেলের যে স্টেশনটা কত বড় আর কত সুন্দর। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনারা সি লাইফ দেখতে চান, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। কেমন লেগেছে আমার এই ব্লগটি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।